আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে সেলাই মেশিন প্রতি মাসে কিভাবে পরিচর্যা করতে হয় সেটা দেখাবো। সেলাই মেশিনে শুধু আপনারা তো বাসায় শুধু কাজই করেন, কিন্তু সেলাই মেশিনের পরিচর্যা করেন না। পরিচর্যা যদি না করেন তাহলে মেশিন আপনাকে ভালো সার্ভিস দিবে না। এর জন্য অন্ততপক্ষে প্রতি মাসে একবার করে হলেও মেশিনকে পরিচর্যা করতে হবে। আর তেল দেওয়ার বিষয়টা তো আপনাদেরকে দেখিয়েছি ইতিপূর্বে, মেশিনে কিভাবে তেল দিতে হয় সেই ভিডিওটাও দেখিয়েছি। আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদেরকে মেশিন সম্পর্কে অনেক ধারণা দেওয়া হবে। কাজের গ্যাপে গ্যাপে আপনাদেরকে এই ভিডিওগুলো দেবো, আপনারা দেখে মেশিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নেবেন। তো আজকে প্রতি মাসে কীভাবে মেশিনের যত্ন নেবেন সেটা দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মেশিনের পরিচর্যা করতে হয়। দর্শক, সেলাই মেশিন পরিচর্যা করার জন্য প্রথমেই মেশিনকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এ পর্যায়ে আমরা কি করব, সেলাই মেশিনের সাইডের কভারটা আমরা খুলে দেব। সাইড কভারটা খোলার জন্য এই নাটটা খুলে দিবেন। সামান্য একটু লুজ দিলে এটা আগলা হয়ে যাবে, যে আগলা হয়ে গেল। আমরা এটা খুলে দিলাম। দেখুন ভিতরে কত ময়লা রয়েছে, এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে দিব। একটা ব্রাশ নেবেন, এভাবে একটা ব্রাশ নিয়ে ময়লাগুলোকে এভাবে পরিষ্কার করে দিবেন। এইসব জায়গাতে যদি ধূলিকণা জমে থাকে তাহলে সেইগুলো এই বারটা যখন উপরে নিচে ওঠে, এই যে রডের এই বারটা, তখন কি হয়, এই ধূলিকণার কারণে এটা ক্ষয় চলে যায়। এজন্য সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবং তেল দিয়ে দিবেন। আর এই সাইড কভার প্রতিদিন খোলার দরকার নেই, মাসে একবার খুলে নেবেন আর এই কাজটা করে নেবেন। তো আমাদের এই সাইডের কাজ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন কি করব, আমরা এই প্লেটটা খুলে নেব। প্রথমে এই সাইডের প্লেটটা খুললাম, এখন এই প্লেটটা আমরা খুলব। এই যে আমাদের মারতুল দিয়ে এখানে একটা নাট রয়েছে, এখানে একটা নাট রয়েছে, নাট দুটো আমরা খুলে দেব। যদি আপনারা বাসায় নিজেরাই নাটটা খুলতে না পারেন তাহলে বাসায় যারা কাজ সম্পর্কে কিছুটা আইডিয়া আছে তাদেরকে দিয়ে খোলাবেন। তো নাট দুটো খোলা হলো। এখন এই যে প্লেটটা খুলে দিলাম, দেখেন কি পরিমাণ ময়লা রয়েছে এখানে। ময়লাগুলো পরিষ্কার করে দেব। আর এটাও, এই ফিটটাও খুলে নেবেন। আচ্ছা, এখন দেখুন কি ময়লা। এই যে আমরা সাইডের কভারটাও খুলে নেব। এই যে ববিন কেস খুললাম। এখন এটা হচ্ছে শাটেলের এটাও আমরা খুলে দেব। এই যে এটা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে আগলা হয়ে গেল। এখন আমরা এখানে পরিষ্কার করে দিব। এসব জায়গাতে দেখুন কত ময়লা রয়েছে। এই যে দাঁত আছে না, দাঁতে এখানে অনেক ময়লা। আমার এখানেও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা ভিতরে একটু পরিষ্কার করব। দেখুন এই যে এটা আমরা এইভাবে পরিষ্কার করে দিচ্ছি। আমাদের মোটামুটি সকল যন্ত্রাংশগুলো আমরা এভাবে পরিষ্কার করে নিলাম যেন কাজটা করতে সুবিধা হয়। এখন এগুলোকে আমরা কি করব, তেলের মধ্যে একটু দিয়ে একে তেল দিয়ে পরিষ্কার করে নিব। তো দর্শক, আমরা এখানে কি করব, আমাদের যে ববিন কেস সহকারে যে সকল যন্ত্রাংশ রয়েছে সবগুলো আমরা এই তেলের মধ্যে চুবিয়ে নেব। এখানে তেলের মধ্যে আমরা এগুলো দিয়ে দিলাম। এই যে চুবিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে থাকুক, যদি জং টং থাকে সেগুলো সেরে যাবে। এখন আমরা এখান থেকে এই তেলগুলো নিয়ে এইভাবে একটু আমাদের মেশিনগুলোতে এভাবে আমরা দিয়ে পরিষ্কার করে নিব।
যে সকল জায়গাতে জয়েন্ট রয়েছে প্রত্যেকটা জায়গাতে এভাবে তেল দিয়ে এইভাবে ব্রাশ দিয়ে একটু হালকা করে ঘষে দিবেন, তাহলে জং যেগুলো আছে এগুলো আর থাকবে না, মেশিনে আপনাদের ভালো সার্ভিস দিবে। প্রতি মাসে একবার করবেন, বেশি না, মাসে একবার করলেই হবে। তো ভিতরে হয়ে গেছে। এখন আমরা এই যে দাঁত আছে, এই দাঁতের এখান দিয়ে আমরা দিব, এই যে সুচটা খুলে নিচ্ছি। এখন এই যে পরিষ্কার হওয়ার কারণে দেখতেও সুন্দর লাগছে। দাঁতটা এভাবে ভালো করে ব্রাশ করে দিবেন। এবারে যে এখান দিয়ে এটা করাতে আপনাদের সমস্ত জায়গাতে তেলগুলোও পৌঁছে যাবে, আবার জংগুলোও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এতে এই মেশিনের সার্ভিসটা আশা করা যায় আপনারা ভালো পাবেন, এবং নিয়মিত যদি করেন তাহলে আপনাদের মেশিন অন্ততপক্ষে মেকারের কাছে 2-4-5 বছরের ভিতর নিতে হবে না, আশা করা যায়, যদি এইভাবে কাজটা করেন। আর আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে মেশিনের সার্ভিসিং শেখাবো, আপনারা যদি নিয়মিত দেখেন তাহলে আশা করা যায় মেকারের কাছে আপনাদেরকে যেতেই হবে না। এখানটা একটু পরিষ্কার করে দিবেন। আর যেসব জায়গাতে আসলে মূলত মেশিনের চাকা বা যেসব জায়গা যন্ত্রাংশগুলো নড়াচড়া করে সেই সব জায়গাতে এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে মেজে দিবেন, তাহলে ভালো চলবে। এই যে চাকার এখানে গলার এই জায়গাতে দিয়ে পরিষ্কার করে দিবেন, যদি সুতা টুতা থাকে সেগুলোও পরিষ্কার করে দিবেন, সুন্দর হবে। মেশিন যত বেশি যত্ন করবেন মেশিন তত বেশি ভালো সার্ভিস দিবে। আর আপনারা মেশিনকে যদি যত্ন না করেন তাহলে এর থেকে ভালো সার্ভিস পাবেন না। আচ্ছা, আমাদের মোটামুটি তেল দেওয়া শেষ, এবার আমরা এটাকে মুছে দিচ্ছি একটা শুকনো ন্যাকড়া দিয়ে। এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে দিব। তো দর্শক, এখন এগুলো কিভাবে আমরা সেট করব দেখে নিন। প্রথমে আমরা সাইড কভারটা সেট করব। সাইড কভারটা এই দেখুন, এই যে নাট রয়েছে, এই নাট এই ফুটো দিয়ে আমরা এইভাবে নিব। এই যে দিলাম, এই দিলাম, দেওয়ার পর নিচে দিকে চাপ দিলে নেমে গেল। এখন আমরা শুধু এই নাটটাকে টাইট দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের যে প্লেটটা রয়েছে এই প্লেটটা, এই যে প্লেটটা বসালাম। এখন এখানে আমরা এটাকে লাগিয়ে দেবো। এই যে নাট একটা লাগালাম, আর একটা নাট আমরা এখানে দিয়ে দেব। এটা হচ্ছে ফিট, এই ফিটটা আমরা এখানে এইভাবে লাগিয়ে দেব। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের শাটেলটা সেট করব কিভাবে। যে শাটেল নিলাম, এখানে দেখুন এই যে এটা যে আছে না, এর বিপরীত পাশে আমরা এটাকে লাগিয়ে দেব, দিলাম। এখন আমাদের এই যে এটা চাপ, এই চাপটা দিব এখানে, এই যে লাগালাম, এই উঠিয়ে দিলাম, আর এটা এই উঠিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই প্লেটটা লাগাবো। এই প্লেটটা এভাবে একটু কচে নিয়ে এই যে হয়ে গেল, এই যে লাগানো হয়ে গেছে। এখন আমরা পরিষ্কার করে দিচ্ছি। আর এবারে আমরা সুচ, এই যে সুচটা লাগিয়ে দিলাম। হয়ে গেল।
আমাদের মোটামুটি সার্ভিসিং করা শেষ। এবার শুধু সুতা তুলে আমরা কাজটা করে দেখব যে সেলাইটা কেমন হচ্ছে। দর্শক, আপনার মেশিন প্রতি মাসে কিভাবে পরিচর্যা করবেন সেটা দেখালাম। পরবর্তীতে আপনাদেরকে মেশিনে কিভাবে সঠিকভাবে সুচ লাগাতে হয়, তারপরে কিভাবে ফিট লাগাতে হয়, কিভাবে দাঁত লাগাতে হয়, কিভাবে শাটেল খুলে গেলে লাগাতে হয়, বা মেশিন সম্পর্কে যাবতীয় ধারণা আপনাদেরকে আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। এগুলো কাজের মাঝামাঝি, কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।